বাপ বাপই হয়, এটা যেন প্রমাণ করলেন টিম ইন্ডিয়া। প্রত্যেকটা টিমকে ছাপিয়ে উঠেছেন টিম ইন্ডিয়া। প্রত্যেকটা টিমে যেন রাজত্ব করছেন টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া যেন বলে দিচ্ছেন যে ইয়েস, উই আর দ্য ফার্স্ট অ্যান্ড উই আর দ্য ফাস্টেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য টাইম। আমরা এই সময় সবথেকে ফাস্ট টিম এই পৃথিবীতে। প্রত্যেকটা বার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, একটা সময় যখন ইন্ডিয়ার খেলা চলতো, ফাইনাল ম্যাচ চলতো, তখন দেখলে মনে হইতো যেন আবারও আমাদের হার্ট ব্রক হবে। এবং 141 কোটি ভারতীয় সেটা বারবার হার্ট ব্রক হয়েছে। 2023 ওয়ার্ল্ড কাপের কথা আশা করছি আপনাদের মনে আছে। সেই 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সে হারের সুবাদে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর যেন সেই স্বাদটা পেয়েছিল, এবং আজকে ম্যাচটি জিতার পর যেন এক আনন্দ, অন্যরকম আনন্দ পেল। ক্যাপ্টেন রোহিত শর্মার কথা বলতেই হয়। ক্যাপ্টেন রোহিত শর্মা, একটা কথাই আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট, সেটা যেন দেখাইলেন আজকে ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি বরাবরই ভালো ব্যাটিং করার চেষ্টা করেছেন, যদিও বা তার ফ্লপ শো আমরা ফাইনালে দেখতে পাই। প্রত্যেকটা ম্যাচের ফাইনালে আপনারা খেয়াল করেন যে রোহিত শর্মা ফ্লপ শো চলে, বাট ইন দ্যাট চ্যাম্পিয়ন ট্রফি রোহিত শর্মা ইন দ্য ফায়ার। তিনি কিন্তু চেষ্টা করেছেন তার সর্বোচ্চ দিয়ে, যেটাকে বলা হয় ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট, সেই কাজটিকে করার। টিম ইন্ডিয়া আবারও প্রুভ করেছেন যে ইয়েস, উই আর দ্য ফাদার ইন দ্য ক্রিকেট। আমরা ক্রিকেটের বাবা। আর বিরাট কোহলি যেন আবারও প্রমাণ করলেন যে তিনি কেন ব্যাটিংয়ে সেরা। যদিও বা আজকে বিরাট কোহলির ব্যাট খুব একটা খেলে উঠতে পারেনি, তবে যেদিন রোহিত শর্মা খেলে সেদিন বিরাট কোহলি একটু চাপমুক্ত থাকে, যেদিন বিরাট কোহলি খেলে সেদিন রোহিত শর্মা একটু চাপমুক্ত থাকে। তো সেইটাই যেন আজকেও হয়েছে। KL রাহুলের তারিফ করতে হয়, শ্রেয়াস আয়ারের তারিফ করতে হয়, যেখানে তিনি বড় চাপের মুখে সেখান থেকে খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু টিম ইন্ডিয়ার যে আজকের পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু একদম দারুণ। রোহিত শর্মা যদিও বা 15টা টস বারবার হেরেছে, বাট তারপরও কিন্তু এইটা সত্য যে তিনি লাস্ট 25 ম্যাচে মাত্র 24টা ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ মাত্র হেরেছে। তো এইটা আসলে অন্যান্য ক্যাপ্টেন এখন পর্যন্ত করতে পারেনি। MS ধোনির কথা বলেন, যদিও বা MS ধোনি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, চ্যাম্পিয়ন, তারপরে হচ্ছে আপনার ODI ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেখানে কিন্তু রোহিত শর্মা এই নিয়ে প্রত্যেকটা আসরের ফাইনালে কিন্তু রোহিত শর্মা উঠেছে, কিন্তু এই নিয়ে প্রথমবার রোহিত শর্মা যেখানে তিনি চ্যাম্পিয়ন ট্রফি জিতছেন। সো আমরা রোহিত শর্মাকে ধোনির সঙ্গে তুলনা করতেই পারি এখন, কারণ তিনি অনেকটাই ধোনিকেও ছাপিয়ে গেছেন বলতে পারেন। কারণ এইটা যে রোহিত শর্মা 2023 থেকে তার ডমিনেশন দেখিয়ে এসেছে, তিনি কীভাবে ম্যাচকে তিনি চেঞ্জ করতে পারেন সেইটা তিনি দেখিয়ে এসেছেন। তো রোহিত শর্মার জন্য একটি তালি অবশ্যই দিতেই হয়, কারণ তিনি যে আজকে ম্যাচটি খেলেছেন একদম ম্যাচ জিতানো ইনিংস বলতে পারেন এক প্রকার। তো আমরা যদি সামারের দিকে যাই, প্রথমেই নিউজিল্যান্ড আবারও টসে জিতেছেন। এটা টস হারার পর রোহিত শর্মার যে রিয়াকশানটা ছিল এটা আসলে দেখার মতন ছিল আজকে ম্যাচে। তো টস হারার পর রোহিত শর্মা, টিম নিউজিল্যান্ড কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্তে আসে, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্তে এসেই উইল ইয়ং এবং রচিন রবীন্দ্র দুইজন ওপেনার কিন্তু ব্যাটিংয়ে আসেন, এবং উইল ইয়ং 23 বলে 15টি রান করেন, যেখানে তিনি 2টি 4 মেরেছেন এবং 65 স্ট্রাইক রেট। রচিন রবীন্দ্র যিনি কিন্তু 29 বলে 37 রান করেছেন, যদিও বা রচিন রবীন্দ্র হয়তো আর কিছুক্ষণ টিকতে পারলে ম্যাচটা অন্যরকম হইতে পারত, কিন্তু খুব সুন্দরভাবে কুলদীপ যাদব তার একটি বলে তাকে বোল্ড করেন, যেখানে কিন্তু রোহিত শর্মার অনেকটা প্রাণ ফিরে আসে বলতে পারেন। এরপর কেন উইলিয়ামসন জানেন আপনারা কি পরিমাণ কিন্তু তিনি ফর্মে আছেন এই মুহূর্তে, কিন্তু মাত্র 14 বলে 11টি রান করে তিনি কিন্তু সাজঘরে ফেরেন। আর ড্যারেল মিচেল একটি ম্যাচ জেতানো ইনিংস খেলার চেষ্টা করেছেন, যদিও বা দুবাইয়ের যে পিচ, সেই পিচে কিন্তু আসলে 250 রান তুলেছেন, যেটা কিন্তু বলতে পারেন এক প্রকার ম্যাচ জেতানো ইনিংসই বলতে পারেন। সেখান থেকে ম্যাচ জেতা সম্ভব, কিন্তু বোলিং অকশনের কারণে হয়তো এটা অনেকটা খারাপ হয়ে গেছিল, যদিও বা স্পিন সেখানে খুব ভালো চলছিল। 30 বলে 14 রান করেছেন টম লেথন। গ্ল্যান ফিলিপস, আজকে আপনারা গ্ল্যান ফিলিপসের একটা ক্যাচ ধরেছেন, তার মোট এই আসরে তিনটি ক্যাচ, অসাধারণ ক্যাচ। শুভমান গিলের একটি ক্যাচ নিয়েছেন, দারুণ একটি ক্যাচ নিয়েছেন, আবারও ফ্লাইং একটি ক্যাচ নিয়েছেন, যেটি অবশ্যই তারিফের যোগ্য। গ্ল্যান ফিলিপসের জন্য একটা তালি মারতেই হয়, এবং 52 বলে তিনি 34 রান করেছেন। ব্যাটিংয়েও তিনি ভালো প্রদর্শন দেওয়ার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি 2টি 4 মেরেছেন এবং একটি ছক্কা মেরেছেন। মিচেল বার্সেল তিনি কিন্তু
40 বলে 53 রানের একটা ইনিংস খেলেন। যখন মিচেল বার্সেল খেলছিল তখন মনে হইতেছিল যে একটা সময় হয়তো ইন্ডিয়া অনেক বড় চাপের মধ্যে পড়তে চলেছে। তো সেই জায়গা থেকে মিচেল বার্সেল নট আউট থেকেই কিন্তু সাজঘরে ফেরেন। এরপর মিচেল স্যান্টনার ক্যাপ্টেন, তিনি যদিও বা লিডিং ফ্রম ফ্রন্ট যে কথাটা সেটা করতে পারেননি, তিনি রান আউট হয়ে কিন্তু সাজঘরে ফেরেন। এরপর নাথান স্মিথ একটি বল খেলেন, বাট নট আউট অবস্থায় কিন্তু ইনিংস শেষ হয় এবং এই নিয়ে টোটাল 7 উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ থাকে 251 রান, যেখানে ইন্ডিয়া ব্যাটিংয়ে আসেন এবং সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাটিংয়ে এসেই এক প্রকার বলতে পারেন রোহিত শর্মা এবং শুভমান গিলের ঝড় শুরু হয়ে যায়। যদিও বা শুভমান গিল খুব একটা মারতে পারেননি, তিনি একটি ছক্কায় মেরেছেন, তবে ভালো একটা ইনিংস উপহার দেওয়ার চেষ্টা করেছেন, কারণ তার টিকে থাকার জিনিসটি এখানে খুব একটা বেশি রান তাদের তাড়া করতে হয়েছে এমনটা না, তারা মাত্র 252 রানের টার্গেট তাড়া করছিল। তো এখানে বোঝার বিষয় এটাই যে কীভাবে ম্যাচটিকে উইন করা যায়, যেটা শুভমান গিল করেছেন। এদিকে রোহিত শর্মা পিটাইতে ছিল এবং এদিকে শুভমান গিল চেষ্টা করতেছিল স্ট্রাইক রেটে টিকে থাকার। রোহিত শর্মা 83 বলে 76 রানের একটি ইনিংস খেলেন, যেটা টোটালি বলতে পারেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। তিনি 4 মেরেছেন, 3টি ছক্কা মেরেছেন। তিনি যতক্ষণ আসলে স্ট্রাইকে ছিল ততক্ষণ হয়তো ফ্যান্সেরা শুধু আনন্দই করেছে, নাচানাচি করেছে, বুঝতেই পারেনি যে আসলে এটা কি চলছিল, সিনেমা নাকি খেলা। তো সেখানে শুটিংয়ের মতনই পিটাপিটি চলছিল, যেখানে রোহিত শর্মা কিন্তু প্রচুর পরিমাণে 4 ছক্কা আমরা দেখতে পেয়েছি এবং তিনি যতক্ষণ থাকে ততক্ষণ আমরা এইগুলো দেখতে পাই এবং এই এনজয়মেন্ট গুলো নিতে পারি বলতে পারেন এক প্রকার। এরপর বিরাট কোহলি, তিনি কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, মাত্র 2টি বল খেলে 1টি রান করেই কিন্তু মিচেল বার্সেলের যারা এলবিডব্লিউ হয়ে কিন্তু সাজঘরে ফেরেন। শ্রেয়াস আয়ার খুব ভালো একটা 4 নাম্বার পজিশনে, শ্রেয়াস আয়ার ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন এক প্রকার, যে তিনি কিন্তু 4 নম্বরে একদম শ্রেষ্ঠ একজন ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার। 62 বলে 48 রানে একটি ইনিংস খেলেছিলেন। অক্ষর প্যাটেল 40 বলে 29 রানে একটি ইনিংস খেলেছেন, যেখানে তিনি চাপের মুখে ছিলেন, সেখানে এত সুন্দর একটা ইনিংস তার জন্য অবশ্যই ইন্ডিয়ার পুরো টিমেরই ডমিনেশন ছিল এই ম্যাচটি জেতার জন্য এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি জিততে, একটি ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে, একটি টি20 ওয়ার্ল্ড কাপ জিততে অবশ্যই টিমের প্রত্যেকটি মানুষের গুরুত্ব অপরিসীম থাকে। যেখানে টিম ইন্ডিয়া প্রত্যেকটি খেলোয়াড় সেখানে দেখিয়েছে যে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে ফিল্ডিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয়। অক্ষর প্যাটেল 40 বলে 29 রান এবং কে এল রাহুল নট আউট থেকে কিন্তু সাজঘরে ফেরেন, যেখানে আসলে কে এল রাহুলের তারিফ কীভাবে করবো জানি না। তিনি স্পিন বলগুলো এত সুন্দরভাবে খেলছিলেন যেগুলো আসলে দেখার মতন ছিল। আমরা আত্মবিশ্বাস পাচ্ছিলাম খেলা দেখতে দেখতে যে আসলেই হয়তো টিম ইন্ডিয়া একটা বেস্ট আজকে পারফরমেন্স দিতে চলেছে এবং অবশ্যই যখন কে এল রাহুল ছিল তখন কিন্তু ম্যাচ জিতাটা অনেক সহজ ছিল। হার্দিক পান্ডিয়া 18 বলে 18টি রান করেন, রবীন্দ্র জাদেজা 6 বলে 9টি রান করেন এবং এ নিয়েই কিন্তু টিম ইন্ডিয়া 254 রান করেন এবং 4 উইকেটে কিন্তু জয়লাভ করেন। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া ফর ইউর 3rd চ্যাম্পিয়ন ট্রফি।